আমি আজকে যাচ্ছি লালগোলা, সেখানকার ভাঙন দেখতে। তো কিরকম কি হয়েছে সেগুলো আমি সমস্ত কিছু দেখাবো, আর আমি ওখানকার মানুষজনের সঙ্গে কথা বলে তাদের অবস্থাটা জানবো, আর আমি দেখাবো এখানকার কত কি ক্ষয়ক্ষতি হয়েছে, আর দেখাবো পর্দার ইলিশ। তো সমস্ত কিছু জানার জন্য এবং দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার এতটুকুই অনুরোধ। ওয়েলকাম ব্যাক। এটা লালগোলা এপিসোডের পার্ট 2। তো পার্ট 1-এ আমি দেখিয়েছিলাম যেখানটা থেকে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটা দেখিয়েছিলাম এবং জেলখানা দেখাতে পারিনি। তো এখন আমি দেখাবো পর্দা, এই লালগোলার পর্দা, যেটা ভাঙনের জন্য মানে খুবই আতঙ্কিত হয়ে আছে এখানকার মানুষজন। তো আমি সেই পর্দাটাই দেখাতে যাচ্ছি তোমাদেরকে, খুব মনোযোগ সহকারে দেখবে অবশ্যই। দেখতে পাচ্ছ পেছনে আমি খুব ভালো করে দেখাচ্ছি, আর আমার ঠিক নিচে এই দেখো অবস্থা খুবই খারাপ। আর এইখানকার লোকজন ভীষণ আতঙ্কতে আছেন, তার কারণ কখন কি হবে সেটা বলা খুবই মুশকিল। কখন যে নদী ভেঙে জল ঢুকে পড়বে পাড়ায় সেটাও বলা খুবই মুশকিল। আর ঠিক এই কারণে এখানকার লোকজন বাঁশ দিয়ে এবং তার দিয়ে এইরকম একটা পরিস্থিতি করেছে যেন নদীর ভাঙন না ভাঙে। আর সেগুলো দেখতে এবং নদীর ভাঙন দেখতে অনেক লোকজন এসেছে এইখানটায়, ছেলে মেয়ে ছোট বড় বয়স্ক সমস্ত লোকজন এসেছে। আর আমার মামা এখানটায় ভিডিও শুট করার পরিস্থিতি নিচ্ছে। ঠিক যেই রকম করে এই গাছটা পানিতে পড়ে আছে এবং পানিতে একদম তলিয়ে যাবে, ঠিক সেই রকম করে এখানকার বাড়িঘরও পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্যে আতঙ্ক হয়ে আছে এইখানকার মানুষজন, খুবই খারাপ অবস্থা। কাছাকাছি যারা আছে তাদের কষ্ট হয়েছে, যখন তখন ভেঙে যেতে পারে। নদীর কোনো ভরসা আছে একদম, কখন ভেঙে যেতে পারে কোনো ঠিক ঠিকানা আছে? আমরা যেমন এখন এখানে বসে আছি, এখন ভেঙে যেতে পারে। নদীর তো মা বাপ নাই না, যে বাচ্চাকে করে বাপ যাস না ঘুরে যা, কথা শুনবো, নদীর কথা শুনে না, তাই কথা শুনবো। তো আপন খেয়াল খুশিটা চলে, আপন খেয়াল খুশি রেল যেমন আপন চলে, আপন চলে। ওই পার্টটা কি বাংলাদেশ না আমাদের ভারত? গিয়েছেন কখনো বাংলাদেশ? গিয়েছেন বড় মরু যাইতে যখন তখন। ও বাংলাদেশে ওদিকটা কি গ্রাম সেটা জানো না আপনার? বাংলাদেশে এটা হচ্ছে তোমার ওই খাচ্চাবোনা। রাজশাহী কত দূরের দিক থেকে? রাজশাহী বহু দূরে। রাজশাহী শেখপাড়া তারপরে ওদিক থেকে কাছে নিকটে যাওয়া যায়। হ্যাঁ দেখা যায় তো শেখপাড়া তারপরে থেকে রাজশাহী দেখা যায়, আমি দেখেছি। আমি ওই পদ্মাতেও গিয়েছি, রাজশাহী দেখা যায় শেখপাড়া। হ্যাঁ এটা কি বললেন এই যে ওটা? খাচ্চাবোনা ঢাকার মধ্যে না? এটা ঢাকা নয়, ঢাকাতে রাজশাহী ছেড়ে প্রায় অনেকটাই দূর, অনেক দূর। মানে রাজশাহী থেকে আরো 4 ঘন্টা যেতে। আর পানি সব মানে আমাদের ফারাক্কা থেকে এসে সোজা বাংলাদেশে ঢুকছে, অফুরন্ত পানি একদম। এটা সব সমুদ্র থেকে আসতে পারে। হ্যাঁ সমুদ্র থেকে এসে ফারাক্কা জমা হচ্ছে। ফারাক্কা এসে ঘোরা পড়ে তখন ঢুকতে যখন না পাচ্ছে ফারাক্কায়, তখন ছাঁচে না। হ্যাঁ পানি চাপ তো কঠিন হয়। ফারাক্কা তো মজবুত করে বাঁধা আছে, পানির চাপ তো বেশি এইবার যেন খুবই বেশি, চাপটা বেশি হয়। এর আগে বন্যা হয়েছে বহুদিন আগে হয়ে আছে, তো তখন আপনারা দেখেছেন? আমরা দেখেছি 2000 সালে হয়েছে, 85 সালে, 98-এ। মানে পানির ডাক শোনা যাবে না। হ্যাঁ পানির ডাক খুব বিরল ডাক, গর্জন গর্জন। কিন্তু পানির ডাক নাই, হ্যাঁ হালকা হালকা শোনা যাচ্ছে। পানির ডাক মানে শুনে রাতে ঘরে ঘুমাইতে পারতো না, এরকম পরিস্থিতি হয়েছে আপনাদের? এমন পানি ডাক। আপনি কি করেন? আমি রাজমিস্ত্রিতে কাজ করি বাবা, চেন্নাই। আপনার নাম কি? আমার নাম জাফর। এরা মাছ হচ্ছে, এরা মাছ এদের কাছে যাবো যাও মাছ কি পাইছে। আপনি কিন্তু এখানটায় বসে বসে বাতাস খাচ্ছে। খাচ্ছি, আমি বুঝতে পারছি, কারণ ওইদিকে অনেক লোকজন আছে আর আপনি এখানটায় একা বসে আছেন। আমাদের জ্ঞান যাবে, ভালো লাগে। আপনি একটা নিরিবিলি মনে হয়, নিরিবিলি জায়গা আমি ভালোবাসি। আমিও তাই। আমার কথা হলো এটা, যদি নিজেকে জানতে চাও তাহলে সবুজে মিশে যাও। অবশেষে দেখা পেলাম সেই জীবন্ত পর্দার ইলিশের, তো অনেক সুন্দর লাগছে দেখে। তুমি একটু দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও একটু। বলো, আরে বলো, কেউ একজন তো বলো, কেউ একজন তো বলবা। আমাকে বলছে ভয়েস পরে দিবা নাকি, তাই বলছে। অবশ্যই এইখানটা মাছ হচ্ছে, আমি দেখে আসলাম। এই দেখো প্রচুর কষ্ট করে মাছ হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে সেটা আমি জানি না। তো দেখলাম একটা ইলিশ পেয়েছে, আর এখনো কিন্তু অক্লান্ত পরিশ্রম করে মাছ হচ্ছে। তো আশা করছি পাবে। আমি উঠে যাবো, মামা বকছে আমাকে এত নিচে দেখে। উঠে যাবো, এখন কি করবো, এই জঙ্গল দিয়ে উঠতে হবে যা দেখছি। 2 hours later. তো গাইজ ব্লগ বানাতে বানাতে সন্ধ্যা নেমে আসছে।
আমরা আরেকটা জায়গায় আসলাম, ওইখানটায় শুধু ভাঙনই ছিল আর কিছুই না। আর এইখানটায় নৌকো আছে অনেক সুন্দর সুন্দর, মানে অনেক সুন্দর সুন্দর লাগছে দেখতে নৌকোগুলোকে। তো দেখো তোমরা, এই নৌকোগুলো রাখা আছে। A few moments later. এখনকার মতো সমাপ্ত করছি ভিডিওটা, একদম শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কেমন লাগলো সেটাও জানিয়ে দেবে আমাকে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। ততদিনে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করবে। টাটা।